আসসালামু আলাইকুম। আপনাদের জন্য দুঃখের খবর হচ্ছে আপনারা অনেকেই সাবজেক্ট পাননি। এটা আমি খুবই নিজে হতাশ হয়েছি, আবার নিজে হতাশ হই নাই। কারণ হচ্ছে অ্যাডমিশন নিয়ে যারা কাজ করে তারা একটু হলেও জানে, যেহেতু আমার 2 বছরের অভিজ্ঞতা এবং নিজে অ্যাডমিশন দিয়েছি, সব মিলে আমার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ মোটামুটি আছে আমি মনে করি। তো সেই ভিত্তিতে আমার মনে হয় আপনারা যারা দূরবর্তীতে সাবজেক্ট পান নেই, এটার হতাশা হওয়ার কারণ নেই। যদি পেয়ে যেতেন সেটা আপনার ভাগ্যের ব্যাপার। দেখেন আপনি অনেক দূরে 12,000, 13,000, 14,000, 15,000, 16,000 আছেন, যেখানে সায়েন্সের সিট 6,550টা, সরি বি ইউনিটের একটু বেশি, সি ইউনিটে আরও কম। তো এইখানে আপনার সাবজেক্ট পাওয়া উচিত হবে কিনা আপনি মনে করেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন ভাই আপনি বলছিলেন কিন্তু এত সিরিয়াল যাবে, এত সিরিয়াল। আমি যতটুকু সিরিয়াল বলছি প্রায় এর কাছাকাছি গেছে। আর আমি আপনাদের অ্যাপ্লাই করে রাখার কথা বলে রেখেছি, যেন আপনারা অ্যাপ্লাই করেন, যদি ভাগ্য থাকে আপনাদের চলে আসতে পারে। এখনও আমি বলছি, আপনাদের এখনও বলছি, আপনারা যদি পারেন ডিন অফিসে গিয়ে বলার চেষ্টা করেন, তাদেরকে একটু তাগিদ দেওয়ার চেষ্টা করেন, স্যার আপনারা যেন প্রথম ভর্তি একটা হলে যেই সিট সংখ্যাগুলো খালি থাকবে আপনাদের কাছে দয়া করে আপনারা আমাদের আবার একটা মেরিট লিস্ট দিয়ে অন্তত আমরা তাইলে অনেক সংখ্যক স্টুডেন্ট হয়তো চান্স পেতে পারি। কারণ দেখেন এখানে কিন্তু ভর্তি হওয়ার পরে অনেক মেরিট আপনাদের কৃষিগুচ্ছ হয়ে যাবে। এরপরে যদি আপনাদের একটা মেরিট প্রকাশ করে আপনারা অনেকেই চান্স পেয়ে যাবেন, কারণ এখান থেকে অনেক স্টুডেন্ট চলে যাবে কৃষিগুচ্ছতে। এটা শুধু এখানে না, আপনাদের জিএসটিতেও কিন্তু কৃষিগুচ্ছের পরে একটা মেরিট দেওয়া হবে, কারণ তারা কিন্তু সবাই ইমেল করেছে এবং জানানোর চেষ্টা করছে। এখন আপনারা যারা দূরবর্তীতে আছেন অর্থাৎ সিরিয়ালে, তাহলে আপনারা চেষ্টা করলে হয়তো ইনশাল্লাহ দেবে, যেহেতু শিক্ষার্থীদের কথা এখন মেনে নিচ্ছে অনেকটা দাবিগুলো। আর এখানে নর্মবদ্ধের ভাবে যাবেন, ভদ্রতার সাথে বলবেন, ইনশাল্লাহ স্যাররা মেনে নিবে। তো যদি তাদের এমনিতে তারা যদি সিট সংখ্যা খালি থাকে, একটা বিশেষ মেরিট দেওয়ার কথা, যেটাকে আপনারা গণবিজ্ঞপ্তি বলেন, যেটাই বলেন, সেটা শেষ মেরিটটা দেওয়ার কথা। যদিও তারা একটু গাফলতি করতেও পারে, যদি আপনারা তাগিদ দেন একটু, তাহলে তাদের মাথাও সেট থাকবে। আর তারা যদিও এটা মাঝে মধ্যে হয়ে থাকে, যেমন সে গতবারও জিএসটিতে হয়েছে, এবারও জিএসটিতে যেটাকে লাস্ট মেরিট সেটাকে গণবিজ্ঞপ্তি বলে, অনেক বিশ্ববিদ্যালয় গণবিজ্ঞপ্তি এরকম হয়। আপনারা চেষ্টা করেন এগুলো করার জন্য। আপনারা এখন চেষ্টা বলতেছেন ভাইয়া আমরা কি শেষে আপনাদের কি মেরিট দিবে কিনা, না মেরিট দিবে না। তো মূলত এইগুলো নির্ভর করে আপনাদের পরবর্তীতে ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ, বদরুন্নেসা কলেজ, এই 7টা কলেজ, মূলত নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, এই সব মিলাই আপনার কিন্তু 7টা কলেজের সিট এবং প্রতিটা ডিপার্টমেন্টে কতটা করে খালি আছে সেটার উপর নির্ভর করে মূলত আপনার পরবর্তীতে তারা কি ঘোষণা দিবে কিনা, মেরিটটা একটা প্রকাশ করবে কিনা। এখন যদি সিট সংখ্যা খালি থাকে সেটা আপনাদের জন্য আশাজনক, আশানুরূপ, যে এখন তাইলে আপনাদের মেরিট প্রকাশ করতে পারে। দেখেন কৃষিগুচ্ছ যদি একটু কিছুদিন পরে দেয় তাহলে আপনাদের আশা অনুরূপ আরও বেশি হতে পারে। কারণ হচ্ছে কি কৃষিগুচ্ছতে অনেকে চলে যায়। 7 কলেজে ভর্তি হওয়ার পরে আপনারা কিন্তু অনেকে দেখবেন অনেকে সেকেন্ড টাইম দেয়, কিন্তু 7 কলেজে ওই সিটগুলো কিন্তু অনেক ফাঁকা থেকে যায়। যেমন ভালো ভালো সাবজেক্ট কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, ম্যাথ ডিপার্টমেন্টে, আর ইংলিশ ডিপার্টমেন্টে যে ভালোগুলো আছে, যারা মনে করে তারা সেকেন্ড টাইম দেওয়ার যোগ্য আছে এবং তারা সেকেন্ড টাইমে হয়ে যাবে, তারা এখানে দেয়। আর সেকেন্ড টাইম দিলে যে আপনার হয়ে যাবে না এরকম কিছু না, আপনার তাগিদটা ওরকম থাকতে হবে, আগে থেকে ডাবল পরিশ্রম করতে হবে, পরিশ্রমের মতো করতে হবে, যেটা আমি সেকেন্ড টাইমের দিনে ভিডিও তৈরি করার চেষ্টা করছি আরও কয়টা ভিডিওর আগে। তো আপনারা দেখার যদি মনে হয় দেখতে পারেন। আপনারা পড়াশোনা করতে হবে প্রপারলি এবং হচ্ছে টাইম টু টাইম, আগের মতো তাগিদ যারা 5 টাইমার তাদের থেকে আপনার ডাবল তাগিদটা থাকতে হবে, অর্থাৎ তাইলে আপনি ইনশাল্লাহ, আর যদি আপনার ভাগ্যে থাকে তাহলে ইনশাল্লাহ হবে। মনে রাখবেন যতই পরিশ্রম করবেন, কষ্ট করবেন, আর আপনার রবের প্রতি সন্তুষ্ট আদায় করবেন, ইনশাল্লাহ আপনি কিন্তু সফলতা হবেনই এবং হবেন না এরকম কোনো নাই। কারণ আপনার পরিশ্রম কখনো বৃথা যায় না এবং আল্লাহ তাআলা আপনার পরিশ্রমের ইনশাল্লাহ সুফল দেবে। যদি কোনো কিছু হয় মনে রাখবেন ওইখানে আপনার জন্য ছিল না, এটা আপনার জন্য বেটার ছিল, এই জন্য আল্লাহ আপনার জন্য এটাই রেখেছে। তো এই জন্য বলবো আপনারা যাদের এখনও সাবজেক্ট পান নেই, কিছু হয় নেই, ভাইয়া কোথায় যাব, সেকেন্ড টাইম দিব কিনা, ন্যাশনাল করবো কিনা, অনেকে আমাকে কল দিয়েও বলেছে ভাইয়া এরকম যে একজনে বলছে, পরে আমি বললাম তুমি এটা করতে পারো, ওইটা করতে পারো, এবং সেকেন্ড টাইম যদি হয়তো তোমার যেটা ওর কোনো জায়গায় আসেনি, 7 কলেজে দূরে এখনও আসেনি, পরবর্তীতে আমার আর জানা নেই, আসার কথা না, সিরিয়াল দূরে ছিল। তো এই জন্য বলছি আপনাদের মূলত হচ্ছে আপনারা যে কাজগুলো করার দরকার সেগুলো এখন যদি আপনার সেকেন্ড টাইম মনে হয় দিবেন তাহলে সেকেন্ড টাইম দিতে পারেন। আর 7 কলেজে আর সেকেন্ড টাইম নেই, আপনি ন্যাশনালে পরবর্তীতে ভর্তি হতে পারেন। এরপরে প্রাইভেটে আপনাদের যারা আপনাদের
ফ্যামিলি আপনার সাপোর্ট দিতে পারবে, তাহলে আপনারা প্রাইভেটে ভর্তি হতে পারেন, বা সেকেন্ড টাইম আপনারা দিতে পারেন। তবে প্রিপারেশনটা নিতে হবে। এর থেকে যদি আপনি সেকেন্ড টাইম দেন যে আমার প্রিপারেশন নাই, তাহলে সেকেন্ড টাইম না দেওয়ার থেকে আপনি অন্য কিছু করাই আপনার জন্য উপকার। পড়ালেখার আপনি ন্যাশনালও ভর্তি হতে পারেন, অনেক জায়গায় আছে আপনার কম খরচেও পড়ালেখা করা যায়। তো এইগুলা নিয়ে হতাশ হবেন না, আপনার যেটা প্রয়োজন যেটা দরকার সেটাই আপনার রব আপনার করেছে, এবং হচ্ছে আপনার পরিশ্রম আপনার সব কিছু এবং আপনার জন্য যেটা ভালো হয় এবং সেটাই আপনার সাথে হচ্ছে। চেষ্টা করে ইনশাল্লাহ সফলতা আসবে। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনাদের, আমি কিন্তু মেইন কাজ করার হতাশা যারা থাকে তাদের নিয়ে, এটা মানে বলে যাবেন না যে ইয়াসিন ভাই যারা চান্স পায় না তাদের কথা বলে গেছে। আপনারা যারা চান্স পেয়ে গেছে তারা আমার কিছু জানার ক্ষেত্রে অবশ্যই তাদের চেষ্টা করব তাদের ভর্তির কার্যক্রমগুলো দেওয়ার জন্য, এই জন্য তাদের একটু তাকে দিচ্ছি। আপনারা যারা চান্স পেন না, আপনাদের যদি কোনো পরামর্শ লাগে বা মনে করেন যে ইয়াসিন ভাই থেকে নেওয়া দরকার বা ইয়াসিন ভাইয়ের সাথে একটু আলোচনা, আমাকে ইমেল করতে পারেন, কমেন্ট করে ইয়াতে ফেসবুকের পেজে নক দিতে পারেন। ইমেলে নক দিলে এটা বেস্ট হবে। তো তাইলে আপনারা দিতে পারেন, তাইলে আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের সাথে যোগাযোগ করার এবং আপনাদের সমস্যাগুলো আমি শোনার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হতাশ হওয়ার চেষ্টা করবেন না। হতাশ হলেও হতাশাটা দূর করে সফলতা কামনা করুন এবং নামাজ কালাম পড়তে থাকুন। ইনশাল্লাহ আপনার রব আপনাকে কখনো হতাশ করবে না যদি আপনি পরিশ্রমী হয়ে থাকেন, একটা কাজ একটা লক্ষ্যের দিকে পরিচালনা করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ এতদিন কেমিস্ট্রি আলার সাথে আপনারা থাকার জন্য। যারা হতাশ হয়েছেন আগামীতেও থাকেন, ইনশাল্লাহ আপনাদের যতটুকু করার দরকার এসেন ভাইয়া ততটুকু করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।